হ্যালো এভরিওয়ান, 100 পাইথন কোডিং চ্যালেঞ্জ এর চ্যালেঞ্জ 5 এ আপনাদের স্বাগতম। চ্যালেঞ্জ 5 এ আমরা আমাদের স্ট্রিং এর ইভেন ইনডেক্স ভ্যালুগুলোকে রিমুভ করা শিখব। এজন্য আমি আপনাদের দুইটি সলিউশন দেখাবো। ফার্স্ট সলিউশনে আমরা আমাদের স্ট্রিংকে শুরুতেই s ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিয়েছি এবং আরো একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি নিউ s, যা ইনিশিয়ালি এমটি রেখেছি। আমরা পাইথনে অরিজিনাল স্ট্রিংকে মডিফাই করতে পারি না, এজন্য আমরা একটা নতুন স্ট্রিং কপি তৈরি করব, যার মধ্যে শুধুমাত্র অড ইনডেক্স ভ্যালুগুলো থাকবে। তো অড ইনডেক্স ভ্যালুগুলোকে খুঁজে বের করার জন্য আমরা আমাদের যে স্ট্রিং রয়েছে এই স্ট্রিং এর প্রত্যেকটা ইনডেক্স ভ্যালুকে ইটারেট করব এবং যখনই দেখব আমাদের ইনডেক্স ভ্যালু অড, তখনই সেটা নিউ স্ট্রিং কপি এর মধ্যে কনক্যাট করে রেখে দিব। এর জন্য আমরা একটা ফর লুপের সাহায্য নিতে পারি। ফর I ইন রেঞ্জ লেংথ s মাইনাস 1। এখানে রেঞ্জ ফাংশনের মধ্যে আমরা যে ভ্যালুটা অ্যাসাইন করে দিব সেই ভ্যালুটা এক্সক্লুড হবে। এখানে লেংথ s এখানে থাকলেও আলটিমেটলি তার আগের ভ্যালু পর্যন্ত এটা ইটারেট করবে। অর্থাৎ I 0তম ইনডেক্স থেকে শুরু করে লেংথ s মাইনাস 1, অর্থাৎ পাইথনের ক্ষেত্রে টোটাল 6টা ক্যারেক্টার রয়েছে, 6 মাইনাস 1 5 পর্যন্ত ইটারেশন হবে। আমরা আরো একটু বেটার ওয়েতে বোঝার জন্য আমি এখান থেকে লিখি p y t h o n। ওকে, যার ইনডেক্স ভ্যালু শুরু হয়েছে কোথা থেকে? p হচ্ছে 0তম, 1 2 3 4 5। ওকে, 5 নাম্বার ইনডেক্স ভ্যালু আসলে এটা শুরু হয়েছে 0 থেকে, চলে গিয়েছে এখানে আমাদের লেন্থ s মাইনাস 1 পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা প্রত্যেক ইটারেশনে চেক করব i%2 is not equal to 0 কিনা, অর্থাৎ আমাদের i এর ভ্যালু অড কিনা। যদি অড ইনডেক্স ভ্যালু হয় তখন আমরা কি করে দিব, সেই অড ইনডেক্স ভ্যালুকে আমাদের নিউ স্ট্রিং এর মধ্যে কনক্যাট করে রেখে দিব এবং আমাদের প্রত্যেক অড ইটারেশনের সময় আমাদের নিউ স্ট্রিংকে আপডেট করব। তো এই ইটারেশন গুলো বেটার ওয়েতে বোঝার জন্য আমরা টোটাল 6টা ইটারেশন পরপর দেখব। ফার্স্ট ইটারেশনে i এর ভ্যালু হচ্ছে 0। 0 যখন হবে তখন এই কন্ডিশন স্যাটিসফাই করবে না, কেননা 0 কে 2 দ্বারা মডুলাস করলে এটা ইকুয়াল টু 0 হয়। তো এক্ষেত্রে নিউ স্ট্রিং এর কোনো পরিবর্তন হবে না, নিউ স্ট্রিংটা আমাদের যেমন তেমনই থাকবে, অর্থাৎ নিউ স্ট্রিং ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং থাকবে। সেকেন্ড ইটারেশনে i ইকুয়াল টু হবে 1। 1 যখন হবে তখন আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তখন স্ট্রিং এর s এর 1 ইনডেক্স ভ্যালু কি আছে, y, তখন নিউ স্ট্রিং এর মধ্যে আমাদের y কনক্যাট হবে। তো এখানে থাকবে কি y। থার্ড ইটারেশনে i ইকুয়াল টু 2, তখন এই কন্ডিশন স্যাটিসফাই করবে না, আমাদের নিউ স্ট্রিং যেটা রয়েছে এটা এরকমই থেকে যাবে। ফোর্থ ইটারেশনে i ইকুয়াল টু 3, i ইকুয়াল টু যখন 3 হবে তখন আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তখন আমাদের 3 ইনডেক্স এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা আমাদের নিউ স্ট্রিং এর মধ্যে কনক্যাট হবে। তো কনক্যাট হলে আমাদের এটা হবে h। 3 ইনডেক্সে ভ্যালু হচ্ছে h, তো h টা কনক্যাট হবে। ফিফথ ইটারেশনে i এর ভ্যালু হবে কত, 4। i ইকুয়াল টু 4 হবে, তখন আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই করবে না, আমাদের নিউ স্ট্রিং এর ভ্যালু yh এটাই থেকে যাবে।
6th ইটারেশনে I এর ভ্যালু হবে কত 5 এবং যেহেতু এই কন্ডিশন স্যাটিসফাই করবে তখন 5 ইন্ডেক্সের মধ্যে আমাদের যে ভ্যালু ছিল n আমাদের নিউ স্ট্রিং এর মধ্যে কনক্যাট হবে এবং এখানে n স্টোর হবে। তো আলটিমেটলি আমাদের নিউ স্ট্রিং এর মধ্যে একটি স্ট্রিং কপি তৈরি হলো যেখানে শুধুমাত্র ইভেন ইন্ডেক্স ভ্যালুগুলো রিমুভ হয়ে শুধুমাত্র অড ইন্ডেক্স ভ্যালুগুলো থেকে যাবে। এখন আমরা নিউ স্ট্রিং প্রিন্ট করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্ট্রিংটি পেয়ে যাব। আমরা এই কোডটি রান করি। ওকে, পুরোটাই রান করি। YHN আমরা যেটা এক্সপেক্ট করছিলাম 6th ইটারেশন পর YHN এইটাই প্রিন্ট করছে। আমরা স্ট্রিং চেঞ্জ করে দেখতে পারি যে আমি এখানে লিখলাম হ্যালো HELLO। আমরা যদি কোড রান করি আমরা দেখতে পাবো ই এবং এল রয়েছে। আমরা চাইলে এমটি স্ট্রিং দিয়েও চেক করতে পারি। এমটি স্ট্রিং দিলেও আমাদের কোড কাজ করবে। এক্ষেত্রেও আমাদের এমটি স্ট্রিং আউটপুট হবে। তো এই ছিল আমাদের ফার্স্ট সলিউশন। এবার আমরা সেকেন্ড সলিউশনটা দেখব। সেকেন্ড সলিউশনের ক্ষেত্রে আমরা পরিবর্তন একটি জায়গায় করেছি, সেটা হচ্ছে ফর লুপ। আমরা যেহেতু ইভেন ইন্ডেক্স ভ্যালুগুলোকে রিমুভ করতে চাচ্ছি সেহেতু আমরা অড ইন্ডেক্স ভ্যালুকে শুধুমাত্র কনসিডার করলেই হচ্ছে। এক্ষেত্রে আমরা যে কাজ করেছি ফর I ইন রেঞ্জ, আমরা জানি ফার্স্ট অড নাম্বার শুরু হয় 1 থেকে। তো আমরা রেঞ্জ এর মধ্যে 3টি প্যারামিটার অ্যাসাইন করে দিয়েছি। প্রথমটা হচ্ছে স্টার্টিং হচ্ছে 1 থেকে, অর্থাৎ ফার্স্ট ইন্ডেক্স হবে 1, তারপরে শেষ হবে লেংথ s-1 এ এবং প্রত্যেকবারে স্টেপ হবে 2। আমরা একটু আরেকবার বোঝার চেষ্টা করি। PYTHON এর ইন্ডেক্স নাম্বার শুরু হবে কোথা থেকে? 0 থেকে 1 2 3 4 5। তো আমাদের অড কনসিডার করার জন্য ফার্স্ট অড ইন্ডেক্স হচ্ছে 1, এরপরে শেষ ইন্ডেক্স হচ্ছে 5। তো আমরা শুধুমাত্র কনসিডার করব 1 থেকে 5 পর্যন্ত এবং প্রত্যেকবারে আমাদের একটি করে স্কিপ করে পরেরটাতে যেতে হচ্ছে। তো আমাদের স্কিপ করতে হচ্ছে কোনটা? শুরুতে স্কিপ করতে হচ্ছে 2, তারপরে 4। এজন্য আমরা স্টেপ কাউন্ট প্রত্যেকবারে 2 করে নিয়েছি। আলটিমেটলি আমাদের কি হচ্ছে 1 3 এবং 5। তো আমরা ডিরেক্টলি এগুলোকে অ্যাক্সেস করতে পারছি। আমাদের প্রত্যেকটা ভ্যালুকে বা প্রত্যেকটা ইন্ডেক্সকে ইটারেট করতে হচ্ছে না। সো আমরা ইটারেশনেও অর্ধেকে নামিয়ে আনলাম, কারণ আমরা এটাকে রিমুভ করছি। পি এটা রিমুভ হয়ে গেছে, তারপরে টি এটাও রিমুভ হয়ে গেছে এবং ও এইটাও রিমুভ হয়ে গেছে আমাদের ইটারেশন থেকে। তো আলটিমেটলি আমরা ইটারেশন অর্ধেকে নামিয়ে আনতে পারলাম এই মডিফিকেশনের মাধ্যমে। এবং প্রত্যেকবারে আমরা কি করেছি, আমাদের নিউ স্ট্রিং কপি রয়েছে, সেখানে অবশ্যই আমাদের কি করতে হবে, i তম ইন্ডেক্সের ভ্যালুকে কনক্যাট করে রেখে দিতে হবে। তো দেখি আমাদের এই কোড সঠিকভাবে রান করে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সেম আউটপুট। আশা করি বুঝতে পারছেন এই দুইটি সলিউশন। কংগ্রাচুলেশনস, আপনি 5 নাম্বার চ্যালেঞ্জও সলভ করে ফেললেন। দেখা হচ্ছে চ্যালেঞ্জ 6 এর নতুন একটি প্রবলেম এবং তার সলিউশন নিয়ে।